ওই বেটা এটা বদমাইশি। নিজে ভালো হয়ে যান, নিজের সমাধান হয়ে যান। তোমারে দুধ দিয়ে গোসল করাবো বক্তরা না মুখ দিয়ে করাইবো? এটা তুমি একটা কারে বারেক বইতেছি। নিজে ভালো হয়ে যান, নিজের সমাধান হয়ে যান। এই আপনার এই ফকির আবুল সরকার এই দুধটা যদি মাঘ মাস কেউ ডালতো, আর দুধের নাম লইল না এই জীবনে। সুনীল কানা নিজেরা ভালো হয়ে যান, নিজেদের কাজ নিজেরা শেষ দেন। ওই গাধার দলে জানে না। আবারও বলছি, ওই গাধার দলেরা জানে না। অনেক শিল্পীরাই গান করে, পালা গান সারা বাংলাদেশেই হইতেছে, কিন্তু অনেক শিল্পীদের মুখে এই কথা বর্তমান। এই অনেক পিসাব আছে যে ভক্তে গিয়া ভক্তি করলে মুখটার দিকে ছায়া কই বাবা ধরে জানি কই দেখছিলাম, তার আওয়াজ গেল বিশ্বাস। যে প্রেক্ষাপট তা নিয়েও মূল্যবান কিছু আলোচনা রাখলেন। আজ্ঞয়া না বলছি, একটু আজ্ঞয়া করবেন না, তার বলা ঠিক আছে। আজ্ঞয়া করেন মানে আরো শক্ত করে দরবার করতেছে। অনেক বড় বড় পীর সাহেবরা নীরবতা পালন করলো। তো এই কথাগুলো আসলে হ্যাঁ, কিছু কিছু জায়গায় গজব হইতেছে, আরো গজব আসবে। কথাগুলো বলছি, আপনারা মনে কিছু নিয়েন না। কিছু কথা আছে এগুলি মানে বলতে হয়, না বললে নিজেকে নিজে দোষী মনে হয়, অপরাধী মনে হয়। কারো না কারো বলতে হবে, নাকি কারো না কারো বলতে হবে, যেন অন্য অন্য যারা আছে ওরা যেন এই শিকারটা না হয়। আর কিছু বলেন তো। কি এমন পাপ করছে তারে দুধ দিয়ে গোসল করার লাগে? আরে পাপি কি দুধ দিয়ে গোসল করলে নিষ্পাপ হইব? এই সমস্ত কিছু কাজের জন্য, এই সমস্ত কিছু কাজের জন্য অনেক বাউল শিল্পী, অনেক বয়েতিরাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতেছে। কি হয় না? আমরা পালা গান করি, আমাদেরকে জিজ্ঞাসা করে যারা সচেতন মানুষ, কিরে ভাই আপনাদের মধ্যে পীর হয় এটা ঠিক আছে জানি, কিন্তু এইটা কি শুরু হয়েছে? আমি কই ভাই কি আর বলবো, শুরু হয়ে গেছে এরকম। অহন যে এই কাজগুলি করতেছে ও মনে করতেছে এডি করাই মনে হয় ভালো, কিন্তু তারে যে মানুষে বিভিন্ন কিছু বলতেছে এই দিকগুলো সে লক্ষ্য দিতেছে না, লক্ষ্য করতেছে না। তবে এগুলো ভালো না। এই কাম করবার বাউ করছেন ফরাইলে বাহু আমারে দুধ দিয়ে তুমি গোসল করাই যেতাম না। এই কাম আমি করবো না, জীবনেও না। এই কাজ আমি করবো না। কাজ করো, কাইলেই সমালোচনা হইব। তো যাই হোক, আমরা বারেকের গান শুনলাম, প্রশ্নও কয়টা শুনলাম। প্রশ্ন একটা প্রশ্নই হয়েছে অবশ্য ঘুরাইয়া পেঁচায়া। একটার ভিতরে এই কিছু কথা আছে, এগুলি সহজ কথা, সরল কথা। খুব জটিল কথা হইলে এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা বড় মুশকিল। এখন আমার ষড়রিপু কন্ট্রোলে নাই, আমি তা নিয়ন্ত্রণ করতে পারতাছি না। এটা নিয়ন্ত্রণ করার পথ কি, আমি কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি? এখন তোমারে পাই কোন সাধনার বলে, দুইটা প্রশ্নই একই জায়গায়। আমি একদম সংক্ষেপে জবাব দিয়া গানে চলে রাত্র 2:30 হয়ে গেছে বোধ হয় নাকি। সংক্ষেপে জবাব টইল যদি কিছু না কই, মন্ডার মধ্যে একটা কুসকুসানি থাকবো, জিগাইলো কইলাম না। বিষয়টা হলো গুরু ধরতে হবে বাধ্যতামূলক। একজন গুরুর কাছে আশ্রয় নিতে হবে। নিয়া তোমার এই ষড়রিপু নিয়ন্ত্রণ হবে। কিছু কর্ম আছে, এই কর্মগুলি করলে, সেই কর্মগুলি কি এখন তুমি পারবা কি পারবা না সেটা তোমার ব্যাপার। আমার বলার দায়িত্ব আমি বলবো। একদিকে
যতই কিছু করো, গুরুর যে রূপ, গুরু যে মূরতি, এই মূরতির থেকে চোখটা সরানো যাবে না। এটা সব সময় তোমার চোখে যেন থাকে।